ওয়েল মাই ফ্রেন্ডস ভিউয়ার্স, পোস্টেড এনলার্জমেন্টের সমস্যা, যাকে আমরা বিপিএইচ বলে থাকি, বেনাইন পোস্টেড হাইপারট্রফি। কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও বানালাম এটার জন্য, কিন্তু আমি ভাবলাম একটা লং ভিডিও বানাই এবং জার্মান হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যাপারে শেয়ার করব। এই ভিডিওতে আমি পোস্টেড যদি সাইজ আপনার বেড়ে গেছে, প্রস্রাব ঠিক মতন হচ্ছে না, প্রস্রাব বারবার হচ্ছে, প্রস্রাব ঘন ঘন হচ্ছে, রাতের মধ্যে অনেকবার উঠতে হচ্ছে, প্রস্রাব হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে, প্রস্রাব ফ্লোটা দুর্বল হয়ে গেছে, তার সাথে পোস্টেড গ্ল্যান্ডটা বেড়ে গেছে যার কারণে। তো আজকে আমি এই ভিডিওতে এর কারণ, সাইন এন্ড সিমটমস, লক্ষণ এবং জার্মান হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যাপারে জানবো। এমন একটা জার্মান ওষুধের কথা শেয়ার করব যে ওষুধটি আমি প্রায় ব্যবহার করে থাকি। মোটামুটি এটা এই ধরনের জার্মান মেডিসিন 22 ml সিল প্যাক। এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার পোস্টেটের যে সাইজটা বেড়ে গেছে মোটামুটি মাসখানেকের মধ্যে কন্ট্রোলে চলে আসে এবং পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। এই ধরনের ভিডিও, এই ধরনের ইনফর্ম এবং তার সাথে একটা ওষুধের কথা শেয়ার করব। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি ইউটিউবে কোথাও পাবেন না। তো খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটি, সেই জন্য আপনাদের অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, পোস্টেটের সমস্যা এখন প্রচুর পরিমাণে বাড়ছে। আমি শুরুতে বলেছি, বিশেষ করে যে মেন কারণ সেটা হচ্ছে বয়স। যাদের বয়স 50-এর উপর চলে গেছে, শতকরা 90-95 জন লোকের পোস্টেটের সমস্যা। কারণ স্বাভাবিকভাবেই একটা পোস্টের একটা গ্ল্যান্ড আমাদের পুরুষদের মধ্যে লক্ষ্য করা যায়। তো বয়সের সাথে সাথে পোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যায় 50 বছর বেশি বয়স হলে। আরেকটা প্রধান কারণ সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জেসের কারণে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে। যদি আপনার অতিরিক্ত মোটা হন, দিন দিন ওজন বাড়ছে, ওবেসিটির কারণে পোস্টেটের সমস্যা বাড়তে পারে। যদি অনেকদিন ধরে ক্রনিক হাই ব্লাড প্রেশার, হাই সুগারের সমস্যা থাকে, সেক্ষেত্রেও হতে পারে। এবং আরেকটা বড় কারণ সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, বংশের মধ্যে জেনেটিক্যালি বংশগতভাবে যদি আপনার এই ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারও হতে পারে। তো এই হচ্ছে কারণ। এর লক্ষণ শুরুতে বলেছি, আলাদা করে বলার কিছু নেই। বারবার প্রস্রাব হবে, ঘন ঘন প্রস্রাব হবে, রাতে অনেকবার উঠতে হবে, 15-20 বার করে উঠতে হতে পারে, কারো কারো 20-25 বার পর্যন্ত সারাদিনে প্রস্রাব হয়ে যায়, প্রস্রাব চাপিয়ে রাখা যায় না, প্রস্রাব ধীরে ধীরে হয়, পুরোটা দুর্বল হয়ে যায়, তার সাথে জ্বালা বা ব্লাড আসতে পারে যদি অনেক ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে পরের ব্যাপার থার্ড স্টেজে। তো অবশ্যই অবহেলা করা উচিত নয়। যখন আপনার প্রস্রাব ঘন ঘন হচ্ছে, বারবার হচ্ছে, তখন আপনার অবশ্যই একটা লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি করে নেবেন, কনফার্ম হওয়ার জন্য আপনার প্রস্রাবের সাইজ বেড়ে গেছে নাকি, আবার সেই কারণে হচ্ছে নাকি আবার প্রস্রাব ঘন ঘন। কারণ প্রস্রাব ঘন ঘন হওয়া তো শুধু প্রস্রাবের কারণে হতে পারে না, আর অন্যান্য সমস্যার জন্য হতে পারে, ইউরিন ইনফেকশনের জন্য হতে পারে, ইউরেথ্রাস ফ্র্যাকচারের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, সুগারের জন্য হতে পারে। তো একটা ইউএসজি করে নেবেন যাতে কনফার্ম হয় জিনিসটা আপনার প্রস্টেট সাইজ বেড়ে গিয়েছে কিনা, সেক্ষেত্রে হয়েছে কিনা। যদি প্রস্টেটের সাইজ বেড়ে যায়, সেক্ষেত্রে কোন চিকিৎসা আপনাদের ব্যবহার করতে হবে। জার্মান মেডিসিন বলার আগে সবার আগে একটা মেডিসিন আপনাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে সাবালসালুটা। 30 CS পটেন্সিতে আপনার নিয়ে আসতে হবে। বেশি পাওয়ারে নেওয়া আসা যাবে না, 201 চলবে না, 30 পাওয়ারে নিয়ে আসতে হবে। এসবিআর ডাব্লিউএস এর ডক্টর দেখবে, যে কোনো কোম্পানি নিতে পারেন। এটি 2 ফোঁটা করে সরাসরি জীবের মধ্যে সকালবেলা খালি পেটে একবার করে রেগুলার খেতে হবে। এটার লক্ষণ কি? পোস্টেটের যাবতীয় লক্ষণ এর মধ্যে মিলে যায় বন্ধুরা। পোস্টেট বেড়ে গেলে যা যা লক্ষণ পাওয়া যায় এর মধ্যে পাওয়া যায়, মিলে যায়। সেই জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে। যেমন প্রস্রাব ঘন ঘন হয়, রাতে অনেকবার হয়, প্রস্রাব বারবার হয়, চাপিয়ে রাখতে না পারা, সমস্ত সিমটমস সাবালসালুটের সাথে মিলে যায়। তো সেই জন্য এটি আপনাদের ব্যবহার করতে হবে 30 CS পটেন্সিতে 2 ফোঁটা করে সকালে খালি পেটে একবার। এবং 2 নম্বর যে মেডিসিনটি ব্যবহার করতে হবে, জার্মান মেডিসিন R25 ভিউয়ার্স, R25 খুবই ভালো কাজ করে থাকে এনলার্জমেন্ট অফ পোস্টেটের জন্য। পোস্টেটের সাইজ যে বেড়ে গেছে, সেই পোস্টেটের সাইজকে ঠিক করতে, তার দরুন পোস্টেট বেড়ে যাওয়ার কারণে যে ঘন ঘন ইউরিন হচ্ছে, ইউরিনেশন ফ্রিকুয়েন্টলি আর্জিং হচ্ছে, ইনভলেন্টারি ইউরিনেশন, প্রস্রাব চাপিয়ে রাখা যাচ্ছে না, রাতে বারবার উঠতে হচ্ছে, সমস্ত কন্ডিশনের জন্য R25 খুবই ভালো কাজ করে থাকে। এটার কম্বিনেশন গুলো খুব ভালো, ভালো মেডিসিন এর কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে। এটি 22 ml এর প্যাক আছে। মোটামুটি বর্তমান দাম 300-র কাছাকাছি, 310-15 এমন দাম হয়ে গেছে বর্তমানে। তো এটি খাওয়ার নিয়ম, সামান্য জলের সাথে হাফ কাপের মতন জল নেবেন, ওষুধটা 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রেবেলা। এবং সাবালসালুটা যেটা শুরুতে বললাম 30 CS পর্যন্ত, সকালে একবার খালি পেটে, এবং এটা হচ্ছে হাফ কাপ জলের সাথে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার, সকাল, দুপুর, রাত খালি পেটে। খালি পেটে বলতে কিছু খাওয়া দাওয়া করার 8 ঘন্টা আগে বা 8 ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। এবং সকালবেলা একসাথে 2টি ওষুধ পড়ছে, সেই জন্য 2 ওষুধের মধ্যে মোটামুটি আধা ঘন্টার মধ্যে একটা অন্তর বা গ্যাপ রাখবেন। তো এই মেডিসিন গুলো যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন। যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে। 3 থেকে 5 দিনের মধ্যে ওষুধ হাতের কাছে চলে যায় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হয়ে আছে। শুধু এই মেডিসিন না, যে কোনো ধরনের মেডিসিন ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে আমার চেম্বার থেকে। আপনারা অর্ডার করতে পারেন বা অনলাইন নিতে পারেন বা আপনার আশেপাশে ফার্মেসি থেকে নিতে পারেন।
তো এই মেডিসিনগুলি মিনিমাম 2 মাস কন্টিনিউ করবেন, অনেকটা আরাম লেগে যাবে। আমি প্রায় ব্যবহার করে থাকি রোগীকে, অনেকটা ভালো ফল পাওয়া যায়। প্রস্রাবের সমস্যা যে ঘন ঘন হচ্ছে 1 মাসের মধ্যে অনেকটা উন্নতি হবে। 2 মাস পর আপনারা একটা ছবি করবেন, আল্ট্রাসোনোগ্রাফি করবেন লোয়ার অ্যাবডোমেনের, সাইজটা কতটা ছোট হচ্ছে বা কতটা ইমপ্রুভ হচ্ছে সেটা দেখার জন্য। যদি কমে যায়, সাইজটা 2 মাসের মধ্যে কমার হলে কমে যাবে, অনেকটা কমে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে যায়। সেক্ষেত্রে আরো 3 থেকে 4 মাস কন্টিনিউ করবেন যাতে পুরোপুরি ঠিক হয়ে যায়, কারণ এই সমস্ত জিনিস একটু সময় লাগে, একটু ধৈর্য সহকারে আপনাদের ওষুধ খেতে হবে। তবে একটা ভালো দিক কি, এই ওষুধগুলোর কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট আপনারা দেখতে পাবেন না। একদম 100% সেফ মেডিসিন, আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। আমি প্রায় ব্যবহার করে থাকি। তো আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না, এবং ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।